হীরার রাজ্যের রাস্তার বেহাল দশা সংস্কারের উদ্যোগ নেই। জনমনে চরম ক্ষোভ, যে কোনো মুহূর্তে আন্দোলনে নামবে এলাকার জনগণ। ঘটনা কমলাসাগর বিধানসভার বনকুমারী এলাকায়। যদিও এলাকার জনগণের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত কিংবা এলাকার বিধায়িকার কাছে জানানোর পরেও আজ পর্যন্ত সেই রাস্তাটির কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে রাস্তার যে অবস্থা, ওই এলাকার জনগণ বাড়ি থেকে বের হতে পারছে না। সম্পূর্ণ রাস্তা হাঁটু পর্যন্ত কাদা জমে একাকার হয়ে আছে। গাড়ি কিংবা বাইক যাওয়া তো দূরের কথা, পায়ে পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই সেই রাস্তার উপর হাঁটু পর্যন্ত জল জমে থাকে। পাশাপাশি বর্তমানে সময়কালেও সেই রাস্তার মধ্যে কাদা জমে হাঁটু পর্যন্ত জল জমে আছে। এলাকার জনগণ সে রাস্তা ব্যবহার না করে অন্যত্র রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে কিংবা আসা যাওয়া করতে হচ্ছে। বনকুমারী এলাকার জনগণ দীর্ঘদিন যাবৎ মাতব্বরদের জানানোর পরেও কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ, যার ফলে যে কোনো মুহূর্তে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধে নামতে পারে। যদিও এলাকার বিধায়িকার কাছে রাস্তা খারাপ কিংবা রাস্তার মধ্যে গর্ত কোনো নতুন বিষয় হতে পারে না। তিনি এলাকার বিধায়িকা হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটি রাস্তা পর্যন্ত সংস্কার করতে পারেনি বলে অভিযোগ এলাকার জনগণের। রাস্তার মাথা থেকে কমলাসাগর কসবা মন্দির পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, কয়েকবার রাস্তার কাজ করার উদ্যোগ নেওয়া হয়। যদিও বিধায়িকার ফেসবুক পোস্টে তা এখনও রয়েছে। তিনি বারবার ফেসবুক পোস্ট করে মানুষকে আশ্বাস দিচ্ছেন রাস্তার কাজ শিগগিরই করা হবে, কিন্তু সেই কথা বলতে বলতে দীর্ঘ কয়েক মাস কেটে গেল। এদিকে কোনো পুণ্যার্থী রাজ্য কিংবা বহির্রাজ্য থেকে একবার কসবা মন্দিরের মায়ের দর্শনের জন্য আসলে ফিরে গিয়ে কখনো আর সেই এলাকার কিংবা মন্দিরের নাম পর্যন্ত মুখে আনবে না, সেই কথা বলা ভুল হবে। যদিও বিধায়িকা সর্বদাই সে রাস্তা দিয়েই ঘোরাফেরা করছেন, যেখানে মূল সড়ক বিধায়িকার দিদিমণির দ্বারা করা হচ্ছে না, সেখানে গ্রামের রাস্তা কি করে করা হবে তা নিয়েও প্রশ্ন করতে শুরু করেছে। আপনার কার জানাছেন ব্যাপারটা? হ্যাঁ, কারো জানাছেন নি? আমি জানাছি না তো। পঞ্চায়েত কার জানাছি, মানে এলাকার জানাছি কারোরে? পঞ্চায়েত একজন জানে, মেম্বার জানে। এটা কি সমস্যা রাস্তার মধ্যে? রাস্তাটা তো প্রায় করে থাকা, রাস্তাটা ডাইবা থাকা গাড়ি এলে এটা কদিন যাবে ঘটনাটা? মেলা দিনে তো তো এই রাস্তাটা কোন জায়গা এটা? তো দোকানের সামনে এসে দেখতে দিই। মানে বনকুমার দঞ্চল এটা? তা আপনার দাবি কি? আমরা দাঁড়িয়ে রাস্তাটা ঠিক করে দিব। শুনো, রাস্তাটা তো আসতাম পারি না, দেখতেছেন এটা অত মানুষ এই উদ্যায়ী অনেক জায়গা লাগিয়া। কি সমস্যা এটা মধ্যে? এই জলের লাগে এটা একটা সোলিংয়ের একটা ব্যবস্থা করতে না। এটা কি সমস্যা আছে? মানে রাস্তার মধ্যে গর্ত হয়ে যায় না এটা? হ্যাঁ, এই তো কতটা দিয়ে তো রাখতে না। হ্যাঁ, কোন জায়গাটা? ওই উজানে জল আটকে থাকে, উজানের জলটা ধরে না। তো এখন কি জানাছেন ব্যাপারটা পঞ্চায়েতে অথবা বিধায়িকার জানাছেন? জানে লিখে কয়েকবার। কি কো তারা? কি কইছে? কিছু কইছে নি? কিচ্ছু কইছেন তারা না? হ্যাঁ, দিব তো, এমনি তো দিব 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 কোন সময় দিব এমনি আমনে আশা বেলা ভাত কম খামো তো, রাস্তাটা ঠিক হোক। জানাচ্ছি কারোর? জানাছেন নি? জানাইছি তো, আমরা তো ইয়া শান্তি জানাইছি দিব দিব তারা কি কো? দিব দিবই কই আর তো কোনো না। আচ্ছা, কি সমস্যা আপনার? আইতে যাইতে ধরে তো একটা ঘরে যেমন লাগে গাড়ি ঘোড়া নামন জানা, ওই বাইক টাইক কেমন জানা। এই রাস্তাটা কোন জায়গা? ওই রাস্তা থেকে মানে কোন জায়গাটার নাম কিটা? ধনচুরি। তঞ্চুরি কোন জায়গা? বনকুমারী চন্দন সুরিয়ারি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।